এপ্রিল মাসটা কিন্তু আপনার জন্য বেশ কতগুলো দিক থেকে একটু গন্ডগোল হতে চলেছে, তাই ভিডিওটা যত্ন সহকারে শুনবেন। হ্যাঁ, শুধুমাত্র আমি সিংহ রাশিকে এই কথা বলছি, অন্য কোনো রাশির ভিডিও আপনি চাইলে দেখতে পারেন, সেখানে কিন্তু আমি কথাগুলো বলিনি। আপনাকে বলছি, সিংহ রাশির মানুষদেরকে বলছি যে ভিডিওটা যত্ন সহকারে শুনবেন, যত্ন সহকারে শোনা দরকার আছে। পাশাপাশি প্রত্যেকটা কথা না কেটে শুনবেন, কারণ তবেই আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমি একটা স্ক্রিপ্ট দেখে যা ইচ্ছা বলে দিলাম নাকি একদম সঠিক জায়গায় হিট করলাম। আপনি বুঝতে পারবেন। আপনি যদি অ্যাস্ট্রোলজার হন তাহলেও বুঝতে পারবেন, আপনি যদি নন অ্যাস্ট্রোলজার হন, একটু অ্যাস্ট্রোলজিতে নলেজ রাখেন তাহলেও বুঝতে পারবেন। আর অ্যাস্ট্রোলজিতে একদম নলেজ না থাকলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো যাই হোক, সব দিকটা মাথায় রেখে বলতে হয়। দেখুন, এপ্রিল মাসের রাশিফল বলার আগেই বেশ কতগুলো ঘটনার দিকে একটু আলোকপাত করতে হয়, যেটা খাতায় লিখে রেখেছি এবং আপনাদের বলার সুবিধার জন্য আমি সফটওয়্যারও বানিয়ে নিয়েছি। তো কথাগুলো বলবো শেষে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেটে বেরিয়ে যাবেন না। তো সিংহ রাশিদের একটু ধৈর্য কম, আমি জানি সেটা, তাই সিংহ রাশির জন্য খুব বেশি কথা বলবো না, অল্প কথার মধ্যে শেষ করব। দেখুন, 2/4/2026 মার্স ট্রানজিট করছে মীন রাশিতে। 11/4/2026 মার্কারি ট্রানজিট করছে মীন রাশিতে। 14/4/2026 সান ট্রানজিট করছে মেষ রাশিতে। তার সঙ্গে সঙ্গে আরো ঘটনা ঘটছে, 19/4/2026 ভেনাস ট্রানজিট করছে বৃষ রাশিতে। এর বাইরেও আরো একটা ঘটনা রয়েছে। সেই ঘটনাটা কিরকম? 30/4/2026 মার্কারি ট্রানজিট করছে মেষ রাশিতে। এটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, এটা মে মাসের রাশি হলে গুরুত্ব দেব। এবারে আসছি মেন যেটা পয়েন্ট, হাইলাইটেড পয়েন্ট, যেটা অন্য রাশিতে আমি স্কিপ করে গেছি, সেটা আপনার রাশিতে ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? 20/4/2026 কেতু আপনার রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে এই মুহূর্তে সিংহ রাশিতে রয়েছে। সে নক্ষত্র চেঞ্জ করছে, অর্থাৎ মঘা নক্ষত্রে প্রবেশ করছে। এই ঘটনাটা আপনার জন্য একটু এফেক্ট ফেলবে, সেটা আমি আপনাকে বলবো। তো এবারে দেখুন, আরো একটা জিনিস যেটা না শুনলেই নয়। আপনি সিংহ রাশির মানুষ, আমি প্রথমেই বললাম আপনার ধৈর্য কম, আপনি কেটে বেরিয়ে যাবেন, তাড়াহুড়ো করবেন, কিন্তু তাড়াহুড়ো করলে আপনি ফাঁসবেন। তো দেখুন, এপ্রিল মাসের 1 তারিখে কে কোথায় বসে রয়েছে আমি সেটা একটু আপনাকে বলে দিই। এটা জানা ভীষণ দরকার, কারণ তা নাহলে কিন্তু বাকি পুরোটা কমপ্লিট হবে না। মেষ রাশিতে বসে রয়েছে ভেনাস বা শুক্র। জুপিটার বা বৃহস্পতি বসে রয়েছে মিথুন রাশিতে। কেতু বসে রয়েছে সিংহ রাশিতে, অর্থাৎ আপনার রাশিতে বসে রয়েছে। ইয়েস। তারপর আমি একদম চলে আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে বসে রয়েছে মঙ্গল, বুধ, রাহু। তারপরে চলে আসছি মীন রাশিতে। মীন রাশিতে কে বসে রয়েছে? সূর্য এবং শনি। এবারে পরিবর্তনের পালা, কে কোথায় যাচ্ছে তার বেসিসে কিন্তু ঘটনাগুলো চেঞ্জ হবে। প্রথমে কি বললাম? 2/4/2026 2/4/2026 মার্স বা মঙ্গল প্রবেশ করছে মীন রাশিতে। মীন রাশিতে প্রবেশ করছে মানে হচ্ছে আপনার 8 নম্বর ঘর। দেখুন, 1 তারিখ তো একটা দিন, কিন্তু আপনাকে সারাটা মাস নিয়ে চলতে হবে। তাই 1 তারিখ পর্যন্ত আপনার হঠাৎ করে বিবাহ হওয়ার যোগ রয়েছে, কিন্তু 2 তারিখের পরেতে আপনার বিপত্তি আসবে, বাধা বিপত্তি আসতে পারে। বাধা বিপত্তির ভয়ঙ্কর লেভেলের যোগ রয়েছে, বিভিন্ন কাজে বাধা বিপত্তি আসবে। তাই এই জায়গাটা আপনাকে একটু সাবধানে চলতে হবে, এবং গোটা এপ্রিল মাসটাই কিন্তু আপনার সাবধানে চলতে হবে। তার কারণ আপনার অষ্টমে মঙ্গল থাকবে। অষ্টমে মঙ্গল থাকলে কি কি ঘটে আপনারা অনেকেই জানেন। তো আপনার ট্রানজিটে যেহেতু অষ্টমে মঙ্গল থাকবে, তাই আপনাকে ভীষণ সাবধানে চলাফেরা করতে হবে। এবারে দেখুন, যারা রিসার্চ করছেন তাদের জন্য একটা ফাইনাল পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 14 তারিখের আগে 13 তারিখের মধ্যে আপনি আপনার রিসার্চ পেপার সাবমিট করতে পারেন। তার প্রধান কারণ আপনার অষ্টম ঘরে এই মুহূর্তে সূর্য রয়েছে। আপনি বাধা বিপত্তি পাবেন, কিন্তু রিসার্চ পেপার সাবমিট করার ক্ষেত্রেও বাধা পাবেন। কিন্তু যারা রিসার্চ করেন তাদের জন্য একটু ভালো হবে। যারা তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যায় রয়েছেন তাদের জন্য ভালো হবে, তারা কাজটা করতে পারেন। এবারে দেখুন, সবই কি বাধা বিপত্তির দিক থেকেই রয়েছে এমনটা নয়। যারা তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা এই সমস্ত কাজ কারবার নিয়ে করেন তাদের জন্য কয়েকটা ভালো প্লাস পয়েন্ট রয়েছে। কি প্লাস পয়েন্ট রয়েছে? সেটা হচ্ছে আপনার 2/4/2026 থেকে, অর্থাৎ এপ্রিল মাসের পুরোটাই যারা তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা বা কোনো গুপ্ত জিনিসপত্র নিয়ে কাজ করেন, ইভেন যারা ডিটেকটিভ এজেন্সিতে কাজ করেন বা কোনো গোপনীয় জিনিসপত্র বা গোপনীয়তা
তার রক্ষা করতে হয় সেই জায়গাতে কাজ করেন, তাদের জন্য কিন্তু ভীষণ 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 ভালো হবে। যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কি ভালো হবে না? তাদের এত ভালো হবে না। তাদের জন্য প্রথমেই বললাম, বাধা আসবে, বিপত্তি আসবে, গন্ডগোল আসবে, অনেক কিছু ঘটনা করবে। সেটা কিন্তু আপনার 2 তারিখ থেকে শুরু হচ্ছে, আর এটা আরেকটু ঝামেলার পর্যায়ে আসবে 11/4/2026, কারণ মার্কারি আপনার 8 নম্বর ঘরে আবার প্রবেশ করছে। সুতরাং আবারও একটু গন্ডগোল ঝামেলার জায়গাটা বেড়ে গেল। এবারে দেখুন, ভাগ্য একটু সাথ দেবে কি? দেবে। ভাগ্য কবে থেকে সাথ দেবে? সূর্যের ট্রানজিট হবে 14/4/2026। সূর্যের গোচর হবে কোথায়? না, মেষ রাশিতে। মেষ রাশিতে যখনই সূর্য চলে যাবে তখনই আপনি একটু ভাগ্যের সাথ পাবেন। হ্যাঁ, সঠিক শুনছেন, ভাগ্যের সাথ পাবেন। এবারে দেখুন, যারা একটু ধর্মকর্মের দিক থেকে মন দেন, তারা মোটামুটি এই মুহূর্তে, যেহেতু জুপিটার বা বৃহস্পতি আপনার 11 নম্বর ঘরে রয়েছে, সেই জুপিটার তার ফলটা দিয়ে যাবে। অর্থাৎ আপনি গুরুজন কোনো ব্যক্তির থেকে, আপনার থেকে বড় কোনো ব্যক্তির থেকে, আপনার বড় ভাই বোন কিংবা আপনার দাদাস্থানীয় কারোর থেকে, বা আপনার কোনো ভালো বন্ধুর সঙ্গে, দীর্ঘস্থায়ী বন্ধুর থেকে আপনি লাভবান হতে পারবেন। কন্টিনিউয়াসলি লাভটা এটা আপনি পেতে থাকবেন। তার সঙ্গে সঙ্গে আপনার আরও একটা রয়েছে ভালো পয়েন্ট, সেটা হচ্ছে ভেনাস এই মুহূর্তে আপনার 9 নম্বর ঘরে রয়েছে। ভেনাস 9 নম্বর ঘরে থাকার ফলে কিন্তু আপনি ভাগ্যের স্বাদ একেবারে যে পাবেন না এমনটা নয়, ভাগ্যের স্বাদ কিন্তু অল্প হলেও পেতে থাকবেন। অর্থাৎ ভাগ্যের স্বাদ যে শুধুমাত্র যে 14 তারিখ থেকে পাবেন এমনটা নয়, তার আগেও পাবেন। তবে কতকগুলো গন্ডগোল রয়েছে, ভাগ্যের স্বাদ পেলেও কতকগুলো গন্ডগোল রয়েছে, সেই গন্ডগোলগুলো বলে দিলাম আপনাকে। এবারে ভাগ্যের স্বাদটা আপনি ভেনাসের দিক থেকে পাবেন কত? ভেনাসের দিক থেকে আপনি পাবেন 14 তারিখ পর্যন্ত। 14 তারিখ না, একদম 19 তারিখ পর্যন্ত। 19 তারিখের পরে, অর্থাৎ 19 তারিখ থেকে শুরু হবে আরেকটা নতুন জার্নি। কিরকম? কর্মের জায়গাটাতে আপনি একটু কমফোর্ট ফিল করবেন, পাশাপাশি কর্মের জায়গাতে আপনার পদোন্নতিও হতে পারে, কারণ বৃহস্পতি 11 নম্বর ঘরে আপনার থাকছে, পাশাপাশি ভেনাস 10 নম্বর ঘরে প্রবেশ করেছে। কমফোর্ট জোনে আপনি থাকছেন, ভেনাস থাকার ফলে কমফোর্ট জোনে আপনি থাকবেন। এই জায়গাটা কিন্তু আপনার হাইলাইটেড হচ্ছে। কিন্তু মনে রাখবেন, শনি কিন্তু আপনার এই মুহূর্তে 8 নম্বর ঘরে বসে রয়েছে, আপনার ঘরেতে কেতু বসে রয়েছে। তাই আপনার মধ্যে এই একাকিত্বের জায়গাটা সেটা কিন্তু থাকবে, একাকিত্বের জায়গাটা কাজ করবে। পাশাপাশি আমি যেটা বললাম যে আপনার জন্য স্পেশাল, বাকি কোনো রাশির জন্য বলিনি, তার কারণ তাদের জীবন অতটা প্রভাব পড়বে না। আপনার 20/4/2026 কেতু প্রবেশ করছে মঘা নক্ষত্রে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র। তাই 20/4/2026 পরে পরে কিন্তু আপনার মধ্যে একাকিত্বটা আরো বাড়বে। হ্যাঁ, সঠিক শুনছেন, আপনার মধ্যে একাকিত্বটা আরো বাড়বে। তাই আপনার জন্য এই মুহূর্তে সব থেকে ভালো পন্থা যেটা, এই মুহূর্তে ঈশ্বর সাধনা করা আপনার জন্য সব থেকে ভালো পন্থা। যারা অলরেডি তন্ত্রমন্ত্র লাইনে রয়েছেন তাদের জন্য তো একদম বিরাট বড় দরজা খুলে রয়েছে, এবং তাদের জন্য 20/4/2026 পরে পরে আরও বড় দরজা খুলে যাবে। যারা অ্যাস্ট্রোলজি বোঝেন কিংবা বোঝার চেষ্টা করছেন, তারাও কিন্তু আমার কথাগুলো ধরতে পারবেন, বুঝতে পারবেন, কারণ কেতু মানেই কিন্তু একটা আধ্যাত্মিকতা এবং ডিপ লেভেল আধ্যাত্মিকতা। সেই ডিপ লেভেল আধ্যাত্মিকতায় আপনি প্রবেশ করতে পারবেন। যারা এই জার্নিতে যেতে চাইছেন, সিংহ রাশি কিংবা সিংহ লগ্নের মানুষ রয়েছেন, তারা যেতে পারেন। এবার দেখুন, ভাগ্যের সহায় বললাম, সব কিছুই রয়েছে, এর বাইরে আর খুব একটা কিছু নেই। এবারে দেখুন, আপনার প্রথমেই যেটা পেলাম সেটা হচ্ছে 8 নম্বর ঘর, এবং 8 নম্বর ঘরে আপনার মঙ্গল প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবেই গন্ডগোল কতকগুলো থাকছে, সেই গন্ডগোলের জায়গাগুলো কিন্তু আপনি পুরোপুরি কাটাতে পারছেন না, পিছু হটছে না। পাশাপাশি এই মুহূর্তে শান বা সূর্যও কিন্তু আপনার 8 নম্বর ঘরে রয়েছে, অর্থাৎ আপনি এখনো কিন্তু বেশ কতগুলো যন্ত্রণা ঝামেলার মধ্যেই পড়ছেন। এবারে কি করবেন আপনি? আমি যদি এপ্রিল মাসের জন্য বলি, এপ্রিল মাসের 2 তারিখ থেকে যেহেতু আপনার 8 নম্বর ঘরে প্রবেশ করছে, তাই আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বজরং বলির পুজো করতে পারেন। আপনি যদি বজরং বলির পুজো করেন, মঙ্গলবার দিনে বজরং বলির মন্দিরে গেলেন, একটু পুজো করলেন, বা একটু পুজো দিয়ে এলেন, বা একটা ধূপ দিয়ে এলেন, তাহলেও কাজ হয়ে যাবে। বাড়িতে বসেও আপনি বজরং বলির মন্ত্র উচ্চারণ করতে পারেন, আপনার কিন্তু তাতেও কাজ হয়ে যাবে। বজরং বাড়ি বা হনুমান চল্লিশা চালিয়ে দিতে পারেন বাড়ির মধ্যে, তাতেও কিন্তু কাজ হয়ে যাবে। দেখুন, আমাদের সনাতন ধর্মে কিন্তু আমাদের অল্প কিছু কাজকর্মের মাধ্যমেই কিন্তু আমরা
ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে পারি। কিন্তু তাই কোনো রকম কোনো সমস্যা হবে না, কোনো রকম কোনো সমস্যার জায়গাই নেই। আপনি এটা করুন তাহলেই চলবে। আপনার হাতে সময় নেই, আপনি বজরংবলী চালিয়ে দেন, বাড়িতে একটু হনুমান আপনি বাড়িতে একটু বজরংবলীর ছবি রাখুন, তাকে একটু প্রণাম করুন, ধূপ দিন, তাতেই কাজ হয়ে যাবে। এবারে যদি পরোক্ষ কানেকশনের দিক থেকে দেখি, পরোক্ষ কানেকশনে যেটা রয়েছে, প্রেমের যোগ রয়েছে আপনার। প্রেমের বাইরে হঠাৎ করে কিছু টাকা পয়সা হাতে আসতে পারে, কমিউনিকেশন বেশ কিছু ভালো হবে এবং ভালো ভালো কিছু দিক থেকে আপনার যোগাযোগ আসতে পারে, সেই সুযোগটা রয়েছে। আরেকটু যদি ডিপ লেভেল পরোক্ষ কানেকশনে চলে যায়, সেখানে দেখা যাচ্ছে যেটা আপনার হঠাৎ করে কিছু ক্ষেত্রে লাভবান হতে পারেন, বিশেষ করে গাড়ি বাড়ি কেনা বা বেচার দিক থেকে লাভবান হতে পারেন, সেই সুযোগটা কিন্তু আপনার রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও কতগুলো ঘটনা রয়েছে, সেটা হচ্ছে আপনার ভালো কিছু কমিউনিকেশন তৈরি হবে। যারা আধ্যাত্মিকতা লাইনে যেতে চাইছেন তাদের কিছু ভালো কমিউনিকেশন বা ভালো কানেকশান তৈরি হবে, এবং এটা কিন্তু গোটা এপ্রিল মাসের প্রথম থেকে শুরু হবে। তাই এই কাজগুলো আপনি করতে পারেন। তাহলে সিংহ রাশির জন্য এটুকুই, আর কিছু নয়। তবে ভিডিও কেটে বেরিয়ে যাবেন না, হয়তো আপনি কেটে বেরিয়েই গেছেন, কারণ আপনি প্রথমেই আরও একবার বললাম ধৈর্য কম। তো ধৈর্য কম হলেও যারা এখনো পর্যন্ত রয়েছেন, এখনো পর্যন্ত শুনছেন, তাদের জন্য আরও একবার ধন্যবাদ। আর কয়েকটা কথা বলবো। দেখুন, এতক্ষণ আপনি যেটা শুনে গেলেন সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি বলে গেলাম। কিন্তু আপনি যখন আমার কাছে আসবেন, আমরা যে সিস্টেমে কাজ করি সেটা হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেম বা কেপি সিস্টেমে আমরা কাজ করি। কেপি সিস্টেমে কি হয়, নিখুঁত প্রেডিকশান করা যায় এবং ইন্ডিভিজুয়াল প্রেডিকশানটা খুব ভালো করা যায়। আর আপনি যদি অনলাইনে আসতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এক সপ্তাহের মধ্যে সন্ধ্যের দিকে ডেট পেয়ে যাবেন, এবং 1-to-1 কনভারসেশনের মাধ্যমে, ভিডিও কলিংয়ের মাধ্যমে কাজকর্ম হয়ে যাবে। আপনি একদম চেম্বার ফিল পাবেন। আর যদি মনে করেন না আমাকে অফলাইনেই আসতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বুক করতে পারেন। মে মাসের বুকিং শুরু হয়েছে। আর অনলাইনে যদি আপনি মনে করেন যে ভিডিও কলিংয়ে তো আমি অভ্যস্ত নই, পারবো না, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো সমস্যা নেই। আমার কাছে আসলেই যে আমি হাতে 100টা আংটি পরিয়ে দেবো এমনটা নয়, কিন্তু একটা হাতের, যেটা বলছিলাম, হাতের একটা বালা পরেও কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। দরকার কি আপনার আংটি পরার? এটা 200 টাকা 400 টাকায় একটা সুন্দর বালা কিনবেন, তাতেই কাজ হয়ে যাবে, প্রয়োজন নেই আংটি পরার। তো যাই হোক, এতদূর পর্যন্ত যদি আপনি ভিডিও দেখে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেইগুলো দেখতে থাকুন। তার প্রধান কারণ, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষী বিদ্যা শুধুমাত্র এটা নয় যে গোচর ফল আর রাশিফল, এর বাইরে কিন্তু প্রচুর প্রচুর জিনিস রয়েছে। সেই জায়গাগুলো জানার জন্য আপনি আমার চ্যানেলে ভিজিট করুন। প্রত্যেকটা জিনিস একটু যত্ন সহকারে ভালো করে দেখুন। ভিডিওটি দেখার জন্য এবং এতদূর পর্যন্ত না কেটে যদি দেখে থাকেন, তাহলে আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।